বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিনদেরকে আহ্বান করে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কে বলেছেন? জোরে কোন কে? আল্লাহ বলে, হে ইমানদারের দলেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা পরস্পর বন্ধু হয়, তারা পরস্পর বন্ধু হয়। এই জন্য তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদেরকে বন্ধু করবে, নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ কয়, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ কয়, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই বুঝে নিও সে তাদেরই মধ্যে গণ্য হবে, তাদেরই দলভুক্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করবেন না। এই সমস্ত অত্যাচারী সম্প্রদায়কে যারা দুনিয়ার মানুষদেরকে নিয়ে তামাশা করে, সমালোচনা করে, মানুষে মানুষকে দ্বন্দ্ব লাগায়, এই জন্য আল্লাহ কই, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করবে না, ভালো পথ দেখাবে না। এর বাস্তবতা হলো, দেখবেন কিছু কিছু মানুষ এই পৃথিবীর মধ্যে আছে, এদের চালচলন দেখলে বোঝা যায় এরা কিছু জানে না, কিছু বোঝে না। দেখলে মনে হয় এদের মতো ভালো মানুষ আর কেউ নাই, কিন্তু এদের অন্তরের মধ্যে শয়তানি ভরপুর থাকে। ঠিক কিনা বলেন? এদের অন্তরের মধ্যে শয়তানি ভরপুর থাকে। যেমনটা ভাইয়ার আমার ইহুদি খ্রিস্টানদের মধ্যে, ওই ইহুদি খ্রিস্টানরা এরা চায় না কখনো মুসলমানরা বিশ্বে আগায়া চলুক। ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদেরকে সামনে যেতে দেয় না। এই জন্য দেখবেন কোনো একটা মুসলমান বিজ্ঞানী যদি পয়দা হয়, কোনো একটা মুসলমান বিজ্ঞানীর যদি জন্ম হয়, একটা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যদি আবিষ্কার করতে যায়, দেখবেন ইহুদি খ্রিস্টানরা হাজার হাজার ডলার দিয়া ওই মুসলমান বিজ্ঞানীটাকে কিনে ফেলে। এরা দেখবেন আমাদের মেধার বিকাশ ঘটুক, এটা ইহুদি খ্রিস্টানরা চায় না। এর বাস্তবতা হলো, আমার হবিগঞ্জে একটা ছেলে, সে বাতাসের সাহায্যে মোটর সাইকেল আবিষ্কার করছিল। তেল মোবিল ছাড়া বাতাসের সাহায্যে সে রিচার্জ করে, গবেষণা করে বাতাসের সাহায্যে সে বাইক মোটর সাইকেল আবিষ্কার করেছিল। কিন্তু ভাগ্যক্রমে এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেছে। তো সে যখন দুনিয়াতে ছিল, যখন বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে যখন প্রচার হয়েছে, সে ছেলেটা আপনার হাওয়ার সাথে সাইকেল চালাবে, বাতাসের সাহায্যে সাইকেল দৌড়াবে, তখন ইহুদি খ্রিস্টানরা এই সংবাদ পায়া বড় বড় জাপান থেকে, বিভিন্ন দেশ থেকে এরা তাকে হাজার হাজার ডলার দিয়ে কিনতে এসেছে। সে সিদ্ধান্ত নিয়েছিল যাবে কি যাবে না, কারণ তাদের কথা হলো যে মুসলমানরা কখনো যদি বিশ্বের বুকে আগাইয়া থাকতে না পারে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ওই ছেলেটাকে হয়তো টাকা দিয়ে কিনে নিয়ে তার কাছ থেকে সব কিছু শিখে বুঝে
দেখবেন তাকে তারা ডাস্টবিনে যেরকম ময়লা ফেলে দেওয়া হয় এরকম ভাবে টাকা দিয়ে কিনা তার মেধাটাকে দাবিয়ে রাখা হবে, মেধার বিকাশ ঘটাইতে দেবে না, তার কাছ থেকে সবকিছু শিক্ষা বুঝা দেখবেন তাকে ছুঁড়ে ফেলে দিবে। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের খাসিয়ত। যারা ইতিহাস জানেন, ইতিহাস যারা পড়েন, আপনারা ব্রিটিশ ইতিহাস পড়ে দেখবেন ব্রিটিশরা যখন আমাদের দেশ শোষণ করেছে তখনও এরা মুসলমানদেরকে তাদের অধীনে নিয়ে কাজ করাইতো, ঠিক না ঠিক? ব্রিটিশরা যখন এই দেশ শোষণ করত ওই ইহুদি খ্রিস্টানরা তখন মুসলমানদেরকে তাদের কাজের মাধ্যমে তাদের দায়িত্বে নিয়ে কাজকর্ম করাইতো। এই জন্য ভাইয়েরা আমার, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে বানাইতে নাই। আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু কিছু শায়েখ নামের মূর্খরা, কিছু কিছু শায়েখ নামের মূর্খরা ওই সমস্ত ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হইয়া এরা দেখবেন আমার নবীর শানে বিয়াদবি করে। আছে না নাই? কয় নবী বলে রাখাল, আমার রসুল নাকি রাখাল। নাউজুবিল্লাহ বলেন। আরো কিছু কিছু বিয়াদব ইদানিং আপনারা দেখতে পাবেন টেলিভিশন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, কয় আল্লাহর হাবিব নাকি আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন সম্পদশালী হওয়ার জন্য। আপনারা কি নাউজুবিল্লাহ বলতে পারবেন না? যে রসুল নাকি আম্মাজান খাদিজাতুল কুবরাকে, এই বৃদ্ধা মহিলাকে নাকি রসুল বিয়ে করেছেন সম্পদশালী হওয়ার জন্য। এত বিশ্রী ভাষায় আমার রসুলের শানকে বলা হয়, আর কথায় কথায় শুধু বলে বিশ্বনবী। বিশ্বনবী আম্মাজান খাদিজাকে বিয়ে করে সম্পদশালী হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি বিশ্বনবী? যুবক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবী তো শুধু বিশ্বনবী নয়, বিশ্বের একটা সীমারেখা আছে রে যুবক ভাইয়ারা। ওয়ার্ল্ড ম্যাপ আছে, বিশ্বের একটা মানচিত্র আছে। আমার রসুল শুধু বিশ্ব নবী না, তিনি কুল কায়নাতের রহমত। কথা কোন ঠিক না বিঠিক? বিশ্বের একটা সীমারেখা আছে। এই জন্য অনেক ভাইয়েরা কই বিশ্ব দ্বারা সমগ্র জগৎকে বোঝানো হয়। আপনাদের পায়ে হাত ধরে আমি বলবো, আমি মানলাম বিশ্ব দিয়ে সমস্ত জগৎ সমূহকে বোঝানো হয়, কিন্তু ভাইয়েরা আমার, যেই শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় এটা কখনো আমার নবীর নামের আগে ব্যবহার করা যাবে না। যেই শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় এই কথাটা নবীর শানে ব্যবহার করা যাবে না, কারণ আমার রসুল বেনজির বেমিসাল। আমার রসুল বেনজির বেমিসাল। নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে না। নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে না। এই জন্য বুঝবেন, যেই লোকটা কথায় কথায় বিশ্বনবী বলে, বুঝবেন তার জ্ঞানের সংকীর্ণতা রয়েছে, তার জ্ঞানের মধ্যে সংকীর্ণতা রয়েছে। কারণ আমার নবী শুধু বিশ্ব নবী না, তিনি কুল কায়নাতের নবী। এই জন্য আমি অধম গুনাহগার লিখেছি, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত। রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত। কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব শুধু বিশ্বের নবী নয়, তিনি কুল কায়নাতের নবী। এই জন্য নবীর নামের আগে সাধারণ কোনো অর্থ ব্যবহার করা যাবে না। যেই জিনিসটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় আমার নবীর নামের আগে এটা ব্যবহার করা যাবে না। যেমন আজকের মাহফিলও দেখবেন অনেক সম্মানিত অতিথির নামের আগে লেখা হবে জনাব, জনাব অমুক, জনাব তমুক। আমার নবীর আগে কি জনাব ব্যবহার করা যাবে? নবীর আগে জনাব ব্যবহার করা যাবে না। কিন্তু কিছু মূর্খ মৌলবী আছে আমার নবীর নাম মুবারকের আগেও বলে জনাবে মুহাম্মদ। কই কিনা? বুঝতে হবে তার জ্ঞানের সংকীর্ণতা। ওই ব্যক্তির জ্ঞানের সংকীর্ণতা রয়েছে। আবার কিছু কিছু শায়েখ পাণ্ডিত্য অর্জন কইরা আমার নবীরে কই নবী নাকি রাখাল। কি সুন্দর গজল গায়, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। নাউজুবিল্লাহ কোন? সাধারণ কোন অর্থ আমার নবীর নামের আগে বেমানান এটা করা যাবে না।
এটা কোরআন হাদিসের কথা নয়, এটা কোনো ব্যক্তি হয়তো আবেগ নিয়ে এই কথাটা লেখছে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার রাসূল 63 বছর জিন্দেগি কাল মুবারকে যা কিছু করেছেন, করে গিয়েছেন, সব কিছু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎবাসীকে শিখাইবার জন্য, বুঝাইবার জন্য। আমার মায়ার নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক যেই নুরানি আদর্শ রেখে গেছেন, এটা হলো আমার আপনার শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, সাধারণ কোন অর্থ আমার নবীর নামের আগে ব্যবহার করা যাবে না। এই জন্য যেই মূর্খর মৌলবীরা বলে যে আমার রাসূল রাখাল, নবীজি সম্পদশালী হওয়ার জন্য আম্মাজান খাদিজাতুল কুবরাকে নেকাহ করেছেন, বিবাহ করেছেন, আপনারা বলেন সে আশিক রাসূল না বিয়াদবে রাসূল? কথা কোন, আশিক রাসূল না বিয়াদবে রাসূল? এই জন্য কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? যুবক ভাইয়ের আমার, কারণ ওই মূর্খ মৌলবীরা কেনই বা বলবে না? আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল বলেছেন, ফিতনার জামানায় হাসর কায়েম হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু কিছু জাহেলে মুরাক্কাব, এরা আলেম এলেম অর্জন করবে, কিছু কিছু আলেম এলেম অর্জন করবে, কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। কিসের মতো? এদের কথাবার্তা হবে মূর্খদের মতো। এটা আমার আপনার কথা নয়, 1500 বছর আগে রাসূল, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, হাসর কায়েম হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু কিছু আলেম যারা এলেম অর্জন করবে, কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। তাহলে রাসূলের সেই ভবিষ্যৎবাণী বর্তমান বাস্তবতার সাথে মিলতেছে কিনা? কথা বলেন, মিলতেছে কিনা? কারণ যারা আমার রাসূলকে রাখাল বলে, যারা রাসূলকে বলে আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন সম্পদশালী হওয়ার জন্য, কি সুন্দর কয়, 23 বছরের যুবক 40 বছরের বৃদ্ধাকে বিয়ে করে সম্পদশালী হয়েছে। নাউজুবিল্লাহ কোন? এই কথাগুলা বলতেও লজ্জা লাগে, মুখ দিয়ে আনতেও পাপ মনে হয়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আর ওই সমস্ত জাহেলে মুরাক্কাব মৌলবীগুলাই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে চলাফেরা কইরা, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন কইরা, এরা মোটা অঙ্কের টাকা খাইয়া মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। ঠিক কিনা কোন? আমরা বাংলাদেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী, ওলি আল্লাহর প্রেমী বিশ্বাসী। এখনো আমাদের লজ্জা আছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো লাজ লজ্জা আছে? এটা বাপেও হাফ প্যান্ট ভিন্দে, ফুতেও হাফ প্যান্ট ভিন্দে। কথা কোন ঠিক না বেঠিক? দেখা যায় বাপ পুত মিল্লা একসঙ্গে এরা মদ পান করতেছে। আমাদের সমাজে কি যত পরিবার হোক, বাবা ছেলে কি একসাথে বসে মদ পান করবে, ড্রিঙ্কস পান করবে? তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের কালচারের কোনো মিল আছে? ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের কালচারের কোনো মিল নাই। কারণ বাস্তবতা দেখুন তো, এই যে মানুষগুলা এখানে বসলো, এই যে নবীর প্রেমিকগুলা বসলো, কত সুন্দর সতর ডাইকা, কত সুন্দর রুমাল মাথায় দিয়া, মাথার মধ্যে টুপি দিয়া, নবীর সুন্নত দাড়ি মুখে নিয়া, ওযু সহকারে পবিত্রতা হাসিল কইরা একটা সুন্দর পরিবেশের মধ্যে এই মুসলিম ভাইয়েরা বসছে। এটা হলো নবীর উম্মতরা। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তাকাইয়া দেখবেন, যদি এরা বিভিন্ন পার্টি করে, সেমিনার করে, তাদের ড্রেস আপ দেখবেন, তাদের মেয়েদের ড্রেস আপ দেখবেন, আমাদের বাংলাদেশি মুসলমানদের ড্রেস আপ দেখবেন, আকাশ পাতাল ব্যবধান। কিন্তু মুসলমানের মধ্যে কিছু কিছু কলঙ্কিত মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে ফলো কইরা, এরা যেই ড্রেস পরে, এরা যেই ড্রেস আপ করে, আমাদের এই মুসলমান ভাইরা দেখা যায় তাদেরকে ফলো করে তাদের ড্রেস পরিধান করে। ঠিক না ঠিক? কিছু কিছু আলট্রা মডার্ন আছে, একটু টাকা পয়সা হইলে রাজধানী ঢাকা থেকে যখন দেশে আসে দেখবেন কিছু কিছু মেয়ে আছে শার্ট টি শার্ট পইরা, জিন্সের প্যান্ট পরে এলাকায় আসে। আসেনি মিয়াম? তারা বুঝায় দেখবেন চুলকে কত সুন্দর পার্লারিং করে, ড্রেস আপ গুলা কত শর্ট শর্ট ড্রেস, গেঞ্জি প্যান্ট পরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে গেলে দেখবেন এরা ইহুদি খ্রিস্টান নয়, এদের পরিচয় মুসলমান, কিন্তু এদের খাসিয়ত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো। এরা তাদেরকে ফলো করে, মুসলমানকে ফলো করে না। ইহুদি খ্রিস্টানকে ফলো করার কারণে এদেরকে দেখতে যেমন বমি বমি ভাব হয়। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়,
ওই সমস্ত বেপরদা মহিলাদেরকে দেখলে একটা বমি বমি ভাব হয়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য এই রজব মাস আল্লাহ পাকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আপন হাবিবকে ইনভাইট করেছিলেন দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। বাজানো আমার দয়াল নবীজি মওলা পাকের দিদার অর্জন করতে যখন গেলেন, প্রথম আসমানে যাবার সঙ্গে সঙ্গে মায়ার নবী দয়ার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল। আমার রাসূলের খাদেম ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, সপ্ত আসমান পর্যন্ত জিবরাইল নবীজির খাদেম, বাইতুল মামুর পর্যন্ত জিবরাইল নবীর খাদেম। বন্ধুরা আমার, প্রথম আসমানে যাবার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, ও হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রেখেছেন। হাবিব গো, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নাম দেখতে পারেন। রাসূল ডাক দিলেন, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। সাথে সাথে দয়াল নবীজি জিবরাইল ফেরেশতাকে সাথে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। বন্ধুরে, জাহান্নামে ঢুকিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী দেখতে পাইলেন এমন কিছু কিছু মহিলা দেখা যায় যাদেরকে চুলের সাথে ঝুলাইয়া আমার আল্লাহ শাস্তি প্রদান করতেছেন। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? মহিলাদেরকে চুলের সাথে ঝুলাই আল্লাহ শাস্তি প্রদান করছে। এই দৃশ্য দেখে মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবীজি কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, জিবরাইল, এই হতভাগ্য মহিলাদেরকে চুলের সাথে ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল নারী, এরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো কইরা এরা বেপরদা হইয়া চলাফেরা করত। নবী গো, এরা সতর ঢাকতো না, এদের চুলগুলা পরপুরুষ থেকে লুকাইয়া রাখতো না। এই জন্য নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর নারাজ হয়ে গেছে। এরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েছে। এরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে চলাফেরা করার কারণে, এরা বেপরদা হইয়া চলাফেরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর নারাজ হয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে চুলের সাথে ঝুলাইয়া কিয়ামত পর্যন্ত শাস্তি প্রদান করবে। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে এই রকম বেপরদা নারী আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটা ভালোবাসতে হবে। দুষ্ট নারীদের নয়, দোষ হলো আমাদের পুরুষদের। রাও করেন না করে? দোষ কিন্তু নারীদের নয়, দোষ আমাদের পুরুষদের। আমরা আমাদের নারীদেরকে মেলা বান্নিতে নিয়ে যাই, হাট বাজারে নিয়ে যাই, মার্কেটে নিয়ে যাই। যদিও মেয়েটার লজ্জাবোধ হয়, পর্দা করতে চায়। এই ডিজিটাল যুগে কিছু কিছু যুবক আছে, কই না, তুমি যদি পর্দা করে যাও বন্ধুদের কাছে আমার একটা ডিসক্রেডিট, তোমাকে আনস্মার্ট লাগবে। তাদেরকে নাকি আনস্মার্ট লাগে, দুঃখ হয়, লজ্জা হয়। আমার যুব সমাজদের প্রতি কিছু কিছু কার্যকলাপ দেখলে, 3টা 4টা একসাথে দেশে এসে বিয়ে করছে, মনে করেন প্রবাস থেকে বা চাকরি থেকে আসছে, হানিমুন করার জন্য। লজ্জা হয় মিয়া, হানিমুন করার জন্য দেখবেন কক্সবাজার যায়, পতেঙ্গাতে যায়, জাফলং যায়, মাধবকুণ্ড যায়, বিভিন্ন লেকের মধ্যে যায়, যায় কিনা? কই নতুন বিবাহ করছি, হানিমুন করব। 3টা 4টা বন্ধু মিলে সবাই তার তার পরিবার নিয়ে যায়। অসুবিধা কি? পর্দা করে নিয়ে গেলে যদি আপনার স্ত্রীর দেহের কোনো অঙ্গ পরপুরুষের নজরে না পড়ে, এক জায়গায় বেড়ানোর অসুবিধা কিছু নাই। কিন্তু দেখা যায় পানির মধ্যে বন্ধুর বউন আছে, তার বউন আছে, হেও বন্ধুর বউলিয়ান আছে, তার বউলেও বন্ধুন আছে। তাইলে এখানের মধ্যে কি কোনো পবিত্রতা আছে? বাবাজিরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না।
যেহেতু কবরবাসী স্মরণে আজকের মাহফিল, এই কারণে কথাগুলা বলতেছি যুবক ভাইয়ার আমার। আজকে যারা মাহফিলে বসলেন এই লোকগুলাই কিন্তু যাত্রা গানে গিয়া বসে। মাহফিলে যারা ওয়াজ শুনতে আসছেন এই লোকগুলাই কিন্তু মসজিদে গিয়া নামাজ পড়ে। মাহফিলে যেই লোকগুলা বসে ওই লোকগুলাই দেখবেন বাউল গানের আসরের সামনে যাইয়া বৈশা মাথা ঝুঁকাইয়া নাচে। ঠিক না বিঠিক? যুবক ভাইয়ের আমার, আবার ওই লোকগুলাই আজকে ওয়াজ মাহফিলে বসা, ওই লোকগুলাই জানাজার মাঠে যায়, ওই লোকগুলাই ওয়াজ মাহফিলে যায়, ওই লোকগুলাই দেখবেন বিভিন্ন সামাজিক কাজে যায়, ওই লোকগুলাই দেখবেন সমাজে নেতৃত্ব দেয়। আমার কথা হলো, আমরা মুসলমান হইয়া যাত্রা গানেও যাই, পালা গানে যাই, বিভিন্ন আজে বাজে অনুষ্ঠানে যাই, আবার দেখা যায় মসজিদ মাদ্রাসায় যাই, ঈদগাতে যাই। তাইলে বাজান আপনারা বলুন, গানের মঞ্চে গেলে মানুষটা দামি হয় নাকি ওয়াজ মাহফিলে আসলে মানুষটা দামি হয়? যাত্রা গানের মধ্যে গেলে দেখবেন নারী পুরুষ একসঙ্গে স্টেজের মধ্যে বেহালা দোতারা নিয়ে নাচানাচি করে। একটা যুবতী নারী যখন স্টেজের মধ্যে নাচানাচি কইরা গান গায়, বাস্তবতায় যেই পুরুষগুলা তার দিকে তাকায়া থাকে ওই নারীর দেহের অঙ্গের দিকে তাদের নজর চলে যায়। কথা কোন ঠিক কিনা? কোমর দোলায়া নারী যখন স্টেজে নাচে অনেক যুবকদের নজর তাদের প্রতি পড়ে যায়। তাইলে বলুন, এখানে বরকত বাড়ে না কমে? বাড়ে না কমে? কেউ যেমন কই বাড়ে না কিতা? এ যুবক, গানের মঞ্চে যাত্রা মঞ্চে গিয়া নারীদের নর্তকীদের নাচ দেখলে ইমান নষ্ট হয়, ইমান দুর্বল হয়, আমল বরবাদ হয়। ওয়াজ মাহফিলে আসলে মানুষের আত্মা শুদ্ধ হয়, হেদায়েত হয়। কথা কোন ঠিক না বিঠিক? আজকে দেখেন এই মাহফিল হওয়াতে শুধু আমরাই দামি নয়, এই মাইকগুলা দামি হয়ে গেছে, কাপড়গুলা দামি হয়ে গেছে। অথচ দেখেন এই সামিয়ানার কাপড় দিয়া কত বিয়ের অনুষ্ঠান সাজানো হয়, যাত্রা মঞ্চ সাজানো হয়, বাউল গানের আসর সাজানো হয়। ঠিক না বেঠিক? এই মাইক দিয়ে আমি ওয়াজ করতেছি, এই জাহাঙ্গীর সাউন্ড গিয়ে দেখেন কত গানের অনুষ্ঠানে যায়, কত বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, কত বিয়ে বাড়িতে গিয়া ডিজে গান বাজায়। আছে না? এবার রুজির তাগিদে, ব্যবসার তাগিদে হয়তো যায়, কিন্তু আজকে যে সে ব্যবসা করতে আসছে, এই ব্যবসা করতে এসে সেও দামি হয়ে গেছে, তার সাউন্ডও দামি হয়ে গেছে। আজকে যেই ডেকোরেশনের মালিক সামিয়ানা নিয়ে আসছেন, আজকে এই ব্যক্তিটাও দামি, তার সামিয়ানার কাপড়গুলো দামি হয়ে গেছে। কারণ এই কাপড় দিয়া যাত্রা মঞ্চ সাজানো হয় নাই, রঙ্গমঞ্চ সাজানো হয় নাই। কবরবাসীর আত্মার স্মরণে হেদায়েতের বাণী শোনার জন্য এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এই সামিয়ানার কাপড় দিয়ে। এই জন্য যতটুক জায়গা নিয়ে এই সামিয়ানা দেওয়া হয়েছে, এই জায়গাটা এমনও একটা দামি জায়গা। তাছাড়া এখানে আরেকটা জান্নাতের বাগান সাজানো হওয়ার কারণে কাপড়গুলা দামি হয়ে গেছে, এই মানুষগুলা দামি হয়ে গেছে। তাইলে বাজান বলুন, যেখানে আসলে আমার আপনার ইজ্জত বাড়ে ওই জায়গার মধ্যে আসা দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওয়াজ মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা, যেখানে আসলে ঈমান আমল তাজা হয়, যেখানে আসলে ঈমান আমল মজবুত হয়। আমাদের নারীদেরকে পর্দায় রাখতে হবে। যুবক ও যুবক গার্জিয়ান যারা হয়েছে, উপযুক্ত মেয়েদেরকে, আমাদের মেয়েদেরকে, নারীদেরকে আমাদের দায়িত্ব হলো পর্দার ভিতরে রাখা। এই জন্য বেগানা পুরুষের সামনে নারীদেরকে নিবেন না, বেগানা পুরুষদের সামনে নারীদেরকে পাঠাবেন না। যুবক বন্ধুরা আমার, জাহান্নাম দেখতে যাইয়া আল্লাহর নবী দেখতে পাইলেন ওই নারীদেরকে চুলের সাথে ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করছেন। টপ টপ করে নবী কাঁদতেছেন। জিব্রাইল কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল নারী দুনিয়ার জমিনে, ইয়া রাসূলুল্লাহ, এরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো কইরা চলতো, এদের চুলগুলা পর পুরুষ থেকে লুকাইয়া রাখতো না। এই জন্য জাহান্নামে আল্লাহ তাদেরকে চুলের সঙ্গে ঝুলাইয়া শাস্তি প্রদান করছেন। নাউজুবিল্লাহ, কি বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, মেরাজ শরীফে যাইয়া রাসূল আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছে আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচের দিকে, এবং অগ্নির তাপ তাদের মাথার মধ্যে দেওয়া হচ্ছে। বাতের মগজ যেরকম, বাতের ফেন যেরকম ঠকবক ঠকবক কইরা উতলায়া ডেগের সাইড দিয়ে পড়ে,
ওই জাহান্নামী লোকগুলার মাথার মগজটা ঠকবক কইরা আগুনের তাপে টপ টপ করে সেই আগুনের মধ্যে পড়ে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আগুনের মধ্যে যখন কেরোসিন ডালা হয়, পেট্রোল ডালা হয়, আগুনের গতি তখন বাড়ে, ঠিক না? আগুনের মধ্যে কেরোসিন এবং পেট্রোল অকটেন ডালার পরে দেখবেন আগুনটা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। জাহান্নামের আগুন দিয়া যখন মানুষের মগজের মধ্যে তাপ দেওয়া হবে, মাথার মগজটা যখন জাহান্নামের আগুনে পড়বে, আগুনের পাওয়ারটা আরো বেড়ে যাবে। ওই মানুষগুলা আজ জাহান্নামের আগুনে পড়বে। দয়াল নবী কান্না করে বলতেছেন, জিবরাইল, এই জাহান্নামী লোকগুলা কারা? জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। দুনিয়ার জমিনে এরা মুনাফিকি করত, ইয়া রাসূলুল্লাহ, এরা বেঈমানি করত, প্রতারণা করত, মানুষকে ধোঁকা দিত, মানুষকে কুপরামর্শ দিত। আসেনি? দেখবেন দুই ভাই মিলামিশা চলতেছে, দুই ভাইয়ে দেখবেন মিলেমিশে চলতেছে। মারপেট থেকে বের হইয়া সুডু মিয়া যখন বাজারও গেছে, আলগা থেকে দেখবেন তৃতীয় ফকের একজন নেতারে শাসটল সাহাওয়া করে, তোর বড় ভাইয়ে তোর এমন ঠকানিটা দিল, তোর আব্বা এত সম্পদ রেখে গেছে, তোর বড় ভাই এইটা বুক করতেছে, আর তুই এনে বইয়ার ঈশ্বর। তখন আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে দেখবেন তারে কুপরামর্শ দিয়া তার ব্রেইনটাকে ওয়াশ করা হয়েছে। তার ব্রেইনটাকে কি করা হয়েছে? ওয়াশ করা হয়েছে। এরপরে দেখবেন বাড়িতে আইসা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে মারামারি। অথচ দেখেন যেই ভাই এক ভাই আরেক ভাইকে না নিয়ে ভাত খাইতে বসে নাই, এক ভাই আরেক ভাইয়ের চেহারা না দেখলে হয়রান হয়ে গেছে, অথচ দেখবেন আলগা থেকে মানুষের কুপরামর্শে ভাইয়ের মধ্যে এমন হিংসা ঢুকিয়ে দিছে, দেখা যায় এক ভাইয়ের মাঝখান দিয়ে আরেক ভাইয়ের দেওয়াল দিয়ে দিছে। আসেনি মিয়া? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরা মুনাফিক বেঈমান। যারা মানুষকে কুপরামর্শ দেয়, যারা মানুষকে কুবুদ্ধি দেয়, ওই সমস্ত বেঈমান মুনাফিকরা, এরা যেই ব্রেন খাটাইয়া মানুষদেরকে ধোঁকা দিত, এরা যেই ব্রেন খাটাইয়া মানুষদেরকে মিথ্যা কথা শিখাইত, এরা ব্রেন খাটাইয়া মানুষদেরকে কুবুদ্ধি দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এদেরকে পতিত কইরা, এদের পাওগুলা থাকবে উপর দিকে, মাথাটা থাকবে নিচের দিকে। জাহান্নামের আগুন দিয়া যখন তাদের মাথার মধ্যে তাপ দেওয়া হয়, এই মগজগুলা যখন তৈলাক্ত হয়ে টপ টপ করে জাহান্নামের আগুনে পড়বে, আগুনগুলা তখন লাফায়া লাফায়া উপর দিকে উঠবে। তখন ওই জাহান্নামীগুলা এই জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে কিয়ামত পর্যন্ত জ্বলবে। এদের শাস্তির কারণ হলো এরা মানুষের সঙ্গে বেঈমানি করত, ধোঁকা দিত। এই জন্য লাউয়ের ফতেপুরের বাবাজিরা, আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া এই আযাবের দৃশ্য দেখেছেন। তাইলে বলুন, এই আযাব থেকে বাঁচা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশের সরল মনা মানুষগুলা সুফিবাদী বিশ্বাসী, এই সুফিবাদকে নষ্ট করার জন্য, ওলি আল্লাহর প্রেম অন্তর থেকে মুছে ফেলার জন্য দেখবেন কিছু কিছু শায়েখ নামের মূর্খ শায়েখরা, এরা ইবারত পড়তে পারে না, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না, হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না, বাংলা কিছু কিতাব স্টাডি কইরা, বাংলা কিছু কিতাব পইরা, ইহুদিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইয়া আমাদের দেশে আইসা দেখবেন এরকম বড় বড় চেয়ার নিয়ে বৈশা এরা আমাদেরকে কিছু কিছু মিথ্যা মিথ্যা কথা বইলা আমাদের ব্রেন গুলাকে ওয়াশ করে নিয়ে যায়, আমাদের ইয়াং যুবকদের ব্রেন গুলা ওয়াশ করে নিয়ে যায়। তখন ওই যুবকগুলা এই শায়েখদের মধ্যে আবদ্ধ হইয়া ওই শায়েখদের সঙ্গে চলাফেরা কইরা এক একটা যুবক এক একটা এলাকার মধ্যে যায় ফিতনা ছড়ায়, বিশৃঙ্খলা করে। ঠিক না বেঠিক? এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই ফিতনা থেকে যদি বাঁচতে হয়, ওই সমস্ত শায়েখ নামের মূর্খ শায়েখদেরকে ধিক্কার দিতে হবে। ঠিক না বেঠিক? যেইগুলা জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়, দেখবেন আজকে কবরবাসী স্মরণে মাহফিল। বাবাজিরা আমার, অনেক যুবকরা আজকে বাড়িতে আসছে, অনেকে ছুটি কাটাইতে আসছে।
আইসেই দেখবেন বাবার কবরের পারে গিয়ে একটু জিয়ারত করবে, মার কবরের পারে গিয়ে একটু জিয়ারত করবে। আলগা থেকে কিছু কিছু শায়েখ নামের মূর্খ শায়েখরা এরা ফতোয়া দিছে কবর জিয়ারত করা শিরিক বেদাত। দেইনি যে কবরকে সামনে রেখে হাত তুলে দোয়া করলে এটা বেদাত, কবর সামনে রেখে হাত তুলে দোয়া করা যাবে না, এটা বেদাত হবে, এরকম ফতোয়া দেয় না। ওই সমস্ত শায়েখদেরকে কাঁচা জালি পেতেছে না, এগুলোর মধ্যে নারিকেল তেল মাখাইয়া ইচ্ছে মতো যদি বাইরানো যেত তাইলে এরা এইরকম ফতোয়া দেওয়া বলে যাইত। কথা কোন ঠিক না ঠিক? এই ফতোয়ার সমাধান হলো কাঁচা জালিবেতের মধ্যে নারিকেল তেল মিশ্রিত করে ইচ্ছে মতো তার পিঠের কাপড় উঠাইয়া ইচ্ছে মতো যদি বাইরানো যেত তাইলে তার শিক্ষা হতো। কথা কোন ঠিক না ঠিক? কারণ একটা জিন্দা সুন্নতকে মুর্দা করে ফেলতে চায়। কবর জিয়ারত আমার নবী নিজে করেছেন। বন্ধুরা আমার, বাবাজির আমার, এই রিওয়ায়াতখানা নবীজির স্ত্রী মুমিনদের মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, এরা মুমিনদের মা। 11 জন রসুলের বিবি, তারা প্রত্যেকেই মুমিনদের মা। এর মধ্যে সবচাইতে কনিষ্ঠ ছিলেন, বয়সে কম ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল বেশি সময় কাটাতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এবং মসজিদে নববী শরীফ এখন যেখানে হচ্ছে এটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল এখানে অবস্থান করতেন। একদিকে বয়স কম, অন্যদিকে রসুল স্নেহ করতেন। আমার নবী তো কারো সঙ্গে অবিচার করেন নাই, সবাইকে আমার নবী সুনজরে দেখতেন। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত 15ই শাবান, যেই রাতটাকে লাইলাতুল বারাত বলা হয়েছে, শবে বরাত বলা হয়েছে। এই মুরুক্ষের দলেরা দেখবেন শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া মারে যে শবে বরাত বলতে কোনো রাত নাই, অথচ দেখেন কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, আর হাদিস শরীফের মধ্যে এই মুবারক সম্পর্কে রাসূল বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান। শাবান মাসের মধ্যবর্তী রাতকে বলা হয় মুবারকময় রাত, বরকতের রাত, ভাগ্যের রাত। এটাকে শবে বরাত বলা হয় ফার্সি ভাষায়। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই রাতের ফজিলত বর্ণনা করতে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 14ই শাবানের রাতে, 15ই শাবানের রাতে, 14ই শাবান দিবাগত রাত 15ই শাবানের রাতে, রাতের আকাশ ছিল পরিষ্কার, লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে। এর মধ্যে চাঁদের আলোটা এমন ভাবে আসছে যেন দিনের আলোরে হার মানাইতেছে। সুবহানাল্লাহ কোন? কথা কি বুঝতেছেন? 14ই শাবান অর্থাৎ দিবাগত রাত 15ই শাবানের রাতে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকারাজি, এর মধ্যে চাঁদের আলো এত সুন্দর যেন দিনের আলোকে হার মানাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার হুজরা শরীফের ভিতরে যান, একবার বাহিরে যান, একবার ভিতরে যান, একবার বাহিরে যান। হঠাৎ করে তিনার মনে একটা আনন্দ আসলো যে এই সুন্দর রাতে হয়তো রাসূল আমাকে সময় দিবেন। রাতের আকাশটা সুন্দর দেখে, আকাশের চন্দ্র দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি মনের মধ্যে একটা আনন্দ। কিন্তু হঠাৎ করে দেখা যায় রাত যখন 12টা ওভার হয়ে গেল, গভীর রাতে হুজরা শরীফের ভিতরে আমার দয়াল নবীকে পাওয়া যাচ্ছে না, হুজরা শরীফের ভিতরে দয়াল নবী নাই। এ বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দেখলেন হুজরা শরীফের মধ্যে রাসূল নাই, তিনি ভাবলেন রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। তখন তিনি ভাবলেন যে আমি আজকে দেখব এই সুন্দর রাতে নবীজি কোন বিবির ঘরে আরামে গেছেন। এটা হিংসার বশীভূত নয়, কারণ উম্মাহাতুল মুমিনিন তারা কেউ কারো সঙ্গে হিংসা করেন নাই। আমরা দেশে না ভাই সাহেব বিয়া 2টা করলে এই 203 দেখবেন কি ঝগড়া যে লাগে।
জামাই লিয়ে টানাটানি, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজির আমার রসুল বেনজির বেমিসাল, যার সঙ্গে সৃষ্টির কোন বস্তুর সাথে তুলনা হয় না, হতে পারে না। উম্মাহাতুল মুমিনিন তারা কেউ একে অন্যকে দোষারোপ করেন নাই, কেউ কারো প্রতি নারাজ হন নাই, কারণ আমার মদিনার কামলিওয়ালা নবী কারো প্রতি কখনো অবিচার করতেন না। কথা কোন ঠিক না বিঠে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি মনের খুশিতে ভাবলেন যে আমি আজকে দেখব রসুল এই সুন্দর রাতে কার ঘরের মধ্যে আরামে গেছেন, কোন বিবিকে রসুল পছন্দ করেছেন। তিনি তন্ন তন্ন করে দেখতেছেন বাকি 10 জনের ঘরের মধ্যে কারো ঘরে দয়াল নবী যান নাই। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাকিয়া গেটে দাঁড়াইয়া তিনি ফলো করতেছেন আমার দয়াল নবীজি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন। আমার রাসূল কবর জিয়ারত করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এত সুন্দর চাঁদনি রাত, আমি আমার দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইয়া দেখলাম নবীজি ওজর ধারায় চোখের পানি ছাইরা কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির চোখের পানি দেখা, এই নিশিরাতে জিয়ারত দেখা তিনি হুজরা শরীফের ভিতরে আয়েশা নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। অনেকক্ষণ পরে জিয়ারত শেষ করে আমার রসুল যখন হুজরা শরীফের মধ্যে আসলেন, গভীর মনোযোগ, হুজরা শরীফের মধ্যে রসুল যখন আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মুবারকে যাইয়া তিনি সালাম দিয়ে নবীর কাছে সরি স্বীকার করছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসা রাসূল বলতেছেন, আয়েশা কি এমন ভুল তুমি করতে পারো, কি করেছ? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আমি এই সুন্দর রাতে চাঁদের আলো দেখা আমি আপনাকে আমার হুজরার মধ্যে পাইতে চেয়েছিলাম, কিন্তু নবী গো আমি দেখলাম নিশিরাতে আপনি হুজরা শরীফ থেকে বের হয়ে গেছেন। আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম আপনি অন্য কোনো বিবির ঘরে যান নাই, আপনি জান্নাতুল বাকিয়ার মধ্যে আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার রাসূল তখন ডাক দিয়ে বলতেছেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাত কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আয়েশা আজকের এই রাত হচ্ছে লাইলাতুম মুবারাকা। দলিল বলে পায় না। আমার রাসূল বলতেছেন, আয়েশা এটা লাইলাতুম মুবারাকা, এটা বরকতের রাত। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতে কি হয়? তখন রাসূল বললেন, আয়েশা বনু কালব গোত্রের বকরির গায়ে, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, এ লাভের ফতিপুরের বন্ধুরা, তাইলে চিন্তা করেন কবর জিয়ারত করলে লাভ হয় না লস হয়? জিয়ারত করলে আমরা দুনিয়াবাসীরা যখন দোয়া করি এর বদৌলতে আল্লাহ তাআলা কবরবাসীর কবরের আযাব মাফ করে। এই জন্য আজকে এখানে যারা আমরা বসলাম, কেউ বাবা হারাইয়া, কেউ মা হারাইয়া, কেউ স্বজন হারাইয়া বসছে, অনেকেই অপেক্ষা করতেছে কখন হুজুর দোয়া করবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটার সঙ্গে শরীক হওয়ার জন্য এই লোকগুলা এই শীতের রাতে কষ্ট করে নবীর বাগানটাতে বসে আছে। বন্ধুরে আজকের এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এলাকার কবরবাসী রুহু আরো বেশি বেশি খুশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই সমস্ত মুনাফিক মৌলবীদের কথা শুই না কখনো ঈমান নষ্ট করবেন না, কারণ কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ জায়েজ জায়েজ। আর যারা জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয় বুঝবেন এরাই ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে। এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খায়া, এরা ডলার খায়া কালার পাল্টায়,
এই জন্য ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমরা উঠা বসা করব না। এরা সব সময় মুসলমানদেরকে কষ্ট দিত। ভাইয়েরা আমার, দেখেন ইহুদিরা কেমনে মুসলমানদেরকে কষ্ট দিত। আমার রসুল যখন হিজরত করে মক্কা সেরে মদিনা শরীফের মধ্যে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, অনেক বেদিনরা দিনে আসতে লাগলো। বিশেষ করে আমার নবীর প্রিয় সাহাবী, যিনি 2 নূরের অধিকারী উসমান যুন-নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, তখন দেখা যায় মুসলমানের সংখ্যা একেবারে কম। মুসলমানদের সংখ্যা একেবারে কম। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এখনো যদি যান, গিয়ে দেখবেন একটা পানির কূপ। এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে এখন রাখা হয়েছে। এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। যারা মদিনা শরীফ যাবেন, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এই বীরে উসমান পানির কূপ, এটা ইহুদির জিম্মায় ছিল, মুসলমানদের দখলে ছিল না। এক ইহুদি মালিক ছিল এই পানির কূপের। তো ইহুদি কি করত? তার গোষ্ঠীর যত লোক আছে এরারে বিনা টাকায় পানি দিত। আর মুসলমানরা পানি আনতে গেলে তাদেরকে টাকা ছাড়া পানি দিত না। ভাইয়ের আমার, এখন মনে করেন সভাপতি সাহেব টাকা আছে, উনি পানি কিনা খাইতে পারবে, আমার টাকা নাই, আমি কিনতে পারবো না। তো সবার এবিলিটি তো আর সমান নয়, ঠিক না? ঠিক। কারো সামর্থ্য বেশি, কারো সামর্থ্য নাই। তো এই কারণে মুসলমানরা অনেকেই দুর্বল আর্থিক দিক দিয়ে, তারা পানি কিনতে পারেন না। এই মন পরিমাণ টাকা তাদের হাতে নাই। টাকা না থাকার কারণে অনেক নবীর উম্মতেরা পানি কিনতে পারে না। কিন্তু ইহুদি টাকা ছাড়া কারো কাছে পানি বিক্রি করে না। তার ইহুদি গোত্রের লোক যারা আছে সবাই পানি নিতে পারে, তাদের কোনো টাকা লাগে না। কিন্তু মুসলমানরা পানি আনতে গেলে দেখা যাইতো তাদের কাছ থেকে টাকা নিত, টাকার পরিমাণে পানি দিত। যে যত বেশি টাকা দিত তাকে একটু বেশি পানি দিত, যে টাকা কম দেয় তাকে কম পানি দিত, যে দিতে পারে না তাদেরকে পানি দিতই না। এখন সমস্ত মদিনার মুসলমান ভাইয়েরা একত্রিত হইয়া, সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হইয়া তারা হাইটা হাইটা চলে গেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওগো মায়ার নবীজি, ইহুদির জিম্মায় পানির কূপ থাকার কারণে আমরা টাকা দিয়ে প্রতিদিন পানি কিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া আমরা বাঁচবো কেমনে? ইহুদি তো টাকা ছাড়া পানি বিক্রি করে না নবী গো। আমাদের তো এমন এবিলিটি নাই আমরা টাকা দিয়ে পানি কিনতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো, আমরা ইচ্ছে মতো এই পানির কূপ থেকে পানি ব্যবহার করতে পারতাম। আমার নবী যখন উম্মতের চোখের পানি দেখলেন, এ লাউয়ের ফতেপুরের মুসলমান দেখো রে, রাসূল যখন উম্মতের চোখের পানি দেখলেন, আমার নবী আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। আমি চেষ্টা করতেছি পানির কূপটা আমাদের জিম্মায় আনা যায় কিনা। যেহেতু ইহুদির জিম্মায় পানির কূপ, এটা তো জোর করে আনা যাবে না, তাকে বুঝাই আনতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি দেখব এই পানির কূপটা আমাদের জিম্মায় আনা যায় কিনা। সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইয়া তারা সবাই যার যার মতো করে চলে গেলেন। আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে
সেজন হবে আপনা সেই তো মদিনা। খারাপ লাগতেছে ভাইয়েরা, আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের দরদি হইয়া উম্মতের জন্য উম্মতের পানির ব্যবস্থা করার জন্য আমার দয়াল নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। আর ওই নবী নিয়ে আমরা মারামারি করি, ওই নবী নিয়ে টানা হেসরা করি, যেই নবী এখনো সবুজ গম্বুজে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, আর আমরার হেরা কয় হার ইয়ার বইয়া কিতা, কয় সালাম নবীরে হারিয়ে দিলি কি বইয়া দিলি কি। আসল কাম হইল নামাজ। কই কি কয় না, কি ইমোশনাল হিট মারে দেখেন। কয় নবীরে দাঁড়াইয়া সালাম দিলি কি না দিলি কি, ইটা লইয়া ফাড়াফাড়ি করে লাভ নাই, আগে নামাজ পড়েন নামাজ পড়েন। আপনারা বলেন নবী যদি কেউ না চিনে সারাদিন যদি নামাজ পড়ে এই নামাজ হইব? এ বন্ধু গভীর মনোযোগ, 10ই মুহররমে পবিত্র আশুরার দিনে আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের মধ্যে 134টা তীরের আঘাত, 72টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত, রক্ত মোবারক গোলা টপ টপ করে ঝরতেছে ভাইয়েরা। হুসাইন কারবালার ময়দানে রক্তে লাল, আকাশ থেকে টাটকা রক্তগুলা পড়তেছে, গাছ বৃক্ষের পাতাগুলা লাল হইয়া গেছে, রক্তের বন্যা বয়ে গেল কারবালার ময়দানে। এমন সময় আজানের ধ্বনি শোনা যাচ্ছে, হাইয়া আলাস সালাহ। যখন নামাজের জন্য ডাকা হলো, শরীর মুবারক দিয়ে অঝর দ্বারাই রক্ত পড়তেছে, হুসাইন ডাক দিয়ে ইয়াজিদের গোষ্ঠীকে বলতেছেন, জালিমের দলেরা আমাকে একটু আসরের নামাজ পড়ার সুযোগ দে, আমাকে একটু আসরের নামাজ পড়ার সুযোগ দে। হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, জীবনটা সংকটময় অবস্থায়। তখন হুসাইন নামাজ বলে না, আমাকে নামাজ পড়ার সুযোগ দে। এজিদের গোষ্ঠীরা পাপিষ্ট সীমার ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ কয়, হুসাইন তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ কোন। তাইলে এজিদের গোষ্ঠীরাও নামাজি, হুসাইনও নামাজি, নামাজি নামাজির মধ্যে পার্থক্য আসেনি? কথা কয় না আসেনি? এ লাভের ফতেপুরের নবীর প্রেমিকরা, হুসাইনের নামাজ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এজিদের গোষ্ঠীর নামাজ ছিল এজিদকে খুশি করার জন্য। এই জন্য বর্তমানে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু রেডিমেড মুসল্লি আছে, এদের দল বড় করার জন্য, এদের জামাতকে বড় করার জন্য দেখবেন এরা দেখান না নামাজি, হাতের মধ্যে লম্বা লম্বা তসবিহ লইয়া দেখবেন রাস্তার মধ্যে লাইন ধইরা হাঁটে, দোকানে দোকানে গিয়ে দেখবেন মানুষদেরকে আমলের দিকে ডাকে। আমরা তো মনে করি বাপরে আসমানের ফেরেশতা, দেখলেই মনে হয় যে আল্লাহ মনে আসমান থেকে আলী ফেরেশতাটা পাঠাইছে। মুখের মাঝে এমন রস, সিলেটের কমলার মাঝে অত রস নাই। না মিথ্যা বললাম? তন্ন তন্ন করে খোঁজ করলে দেখা যায় একটা দুইটা মার্ডার কেসের আসামি, 7টা খুনের আসামি। ঠিক নিউ কাম করলাম কইরেই পড়ছেন দা অন বাস্তন তো লাগবো। বাঁচার জন্য দেখবেন আয়া নবীর সুন্নত মুখের মধ্যে দাঁড়িয়ে রেখা গুমটা গামটা দিয়া আয়া মানুষে আমলের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। হেমদা কইলাম দিন রে ফারদা কানা কইরাই পড়ছে। কথা কোন ঠিক না ঠিক? হেমদা কইলাম দিন রে রাইত বানাই আই পড়ছে, আর এমদা ইয়া দিনের দাওয়াত দেয়। আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ে হাত ধরে বলবো, লেবাসের পাগল হবেন না,
মানুষের চেহারা দেখে পাগল হতে নাই, তার গুণটা দেখে পাগল হবেন। গুণ হলো তার মধ্যে ঈমান আছে না নাই, তার মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে না নাই, ওই ব্যক্তির মধ্যে ঈমান এবং আমল তাকওয়া আছে না নাই, এটা যাচাই করবেন। দেখবেন এই লম্বা লম্বা দাড়ি টুপি জুব্বাওয়ালা লোকগুলা ভালো করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, ভালো করে দেখবেন একটা দুরূদ শরীফের ইবারত পড়তে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, একটা দুইটা মার্ডার কইরা দেখবেন আইসা সিল্লা লইয়া ব্যস্ত হইয়া যায়। নাকি রাগ করছেন কোথায়? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে পছন্দ করবেন। আমি আপনাদের শত্রু নয়, আপনারা আমার শত্রু নয়। আমি হবিগঞ্জ থেকে এখানে ঝগড়া করার জন্য আসি নাই, হেদায়েতমূলক দুই একটি কথা বলতে আসছি। ইমানি কথাগুলো যদি না বলি, আমার পকেটে যেই হাদিয়াগুলা দিবেন, এই হাদিয়াটা নেওয়া আমার জন্য নাজায়েজ হবে। যদি হকটাকে আমি লুকিয়ে রাখি, হাদিয়া নেওয়াটা আমার জন্য জায়েজ হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, কবরবাসীর স্মরণে মাহফিল বিদায়, এই কথাগুলা বলতেছি যে লেবাস দেখেই পাগল হইয়া যাবেন না, ঘুমটা দেখলেই পাগল হইয়া যাবেন না। আগে দেখবেন তার মধ্যে তাকওয়া আছে না নাই, তার মধ্যে ঈমান আছে না নাই, আমার নবীকে নুরুন আলা নূর স্বীকার করে কিনা। কয় হার ইয়া করলি কি আর বইয়া করলি কি, নামাজ পড়েন। আরে নামাজ তো এজিদের গোষ্ঠী পড়ছে, এজিদের গোষ্ঠী নামাজ পড়ে এরা জান্নাতি না জাহান্নামী? ইমাম হুসাইন নামাজ পড়া জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। কথা কোন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য নামাজ রোজা করার আগে নবী চিনতে হবে। নবীর মোহব্বত অন্তরে না থাকলে নামাজ পড়া লাভ কি? ঠিক না বেঠিক? কারণ বন্ধুরা আমার, বাবাজিরা, যেই নামাজ নিয়ে পাগল হইয়া যায়, ওই নামাজের মধ্যেও তো নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। নামাজে নবীরে সালাম আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা বলি কি না? তাহিয়াত আমরা যখন তাশাহুদ যখন পাঠ করি, তাশাহুদের মধ্যে নবীর নাম নিতে হয় না? তাইলে বন্ধুরা আমার, নামাজের মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য আগে নবীর মোহব্বত, তারপরে স্রষ্টার ইবাদত। মোহব্বত অন্তরে না রাইখা ইবাদত যদি করেন, এই ইবাদতের কোনো গ্যারান্টি নাই। কারণ এজিদের গোষ্ঠীরা তো আল্লাহরে ডাকছে, নামাজ পড়া কপালে কালো দাগ ফালাইছে। হ্যাঁ, আরে বাবারে দাগ, ও তিনটা টেম্বা মানে এখানে দেখেন আসেনি, আইসব্যনহাস, এত দাগ দেখা যায়। কর পড়তে পড়তে ইহানো টুম্বা একটা, ইহানো একটা, ইহানো একটা নামাজি। এরপরে দেখা যায় এই লম্বা লম্বা বাঁশের লাঠি লইয়া আপনার মারামারি কইরা, কতদিন আগে দেখছেন না, মার্ডার 3টা না 4টা গেছে, আরো বেশি হইছে। তা আমি যদি নামাজ পড়ি, নামাজি ব্যক্তির হাতে কি কখনো লাঠি থাকতে পারে? নামাজি ব্যক্তি কি কখনো একটা মানুষ হত্যা করতে পারে? ইসলাম তো এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। ইসলাম মারামারি কাটাকাটি শিক্ষা দেয় নাই। এ নবীর প্রেমিকেরা, এ নবীর উম্মতেরা, এরা কেমন নামাজি? নামাজ পড়া যে মানুষ হত্যা করতে পারে, নামাজ পড়া যারা বাইতুল মুকাররমের ভিতরে, জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ইটাইটি করতে পারে, নামাজ পড়া যারা জুতার বাক্স দিয়া কোরআন শরীফের রিয়াল দিয়া মসজিদের ভিতরে ইটাইটি করতে পারে, আপনারা বলুন এরা কি আল্লাহ পাওয়ার জন্য নামাজি নাকি দুনিয়ার লোভী নামাজি? এগুলা দুনিয়া লোভী নামাজি। কথা কোন ঠিক না বিজেক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সব কিছুর মূলে হচ্ছে হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম। নবী যদি না চিনেন গো, নামাজ দিয়া কি হবে? আগে নবী চিনতে হবে, এরপরে নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, ঢিলা, কলব, আসকন, জুব্বা, কুর্তা ইত্যাদি। কথা কোন ঠিক না বিজেক? কারণ বাজান, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, ঢিলা, কলব, হজ, যাকাত, এইগুলা হইছে আমল। ওইগুলা কি? আমার নবী হইছে ঈমান। এখন বলুন, ঈমান বড় না আমল বড়?
আমল যদি কম হয় আমলের কারণে আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে না। আমল যদি কম হয় আল্লাহ হয়তো বান্দারে শাস্তি প্রদান করবে। অনেক সময় তওবা করলে আল্লাহ বান্দারে ক্ষমা করবে, কিন্তু ঈমান যদি না থাকে, সারা দিন আমল করেন, ঈমান সারা আমলের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক না বিঠি? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবী উম্মতের দরদি হইয়া এখনো রসুল কান্দে গো। ওই উম্মতরা যখন অ্যাপ্লিকেশন করছে, নবী গো আমরা তো ওই পানির কূপ থেকে পানি ব্যবহার করতে পারছি না, ইহুদি টাকা ছাড়া আমাদের কাছে পানি বিক্রি করে না। আমার রসুল সঙ্গে সঙ্গে ইহুদির বাড়ির মধ্যে যাইয়া ইহুদিরে ডেকে বের করলেন। ইহুদি বের হলো, আমার রসুল তাকে ডাক দিয়া বললেন, ইহুদি ভাই আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কই কি প্রস্তাব? আমার রসুল বললেন, আমি তোমাকে একটি জান্নাতের নহর প্রদান করব, এর বিনিময়ে তুমি এই পানির কূপটা আমাকে প্রদান করো। ইহুদি কয় লাগবে না। রসুল বললেন, আমি জান্নাতের 2টি নহরের বিনিময়ে, জান্নাতের 2টি ঝর্ণার বিনিময়ে তোমার কাছ থেকে দুনিয়ার এই ঝর্ণাটা আমি আবদার করছি, তুমি আমাকে এটা প্রদান করো। সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়া কয়, রসুলকে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই কূপ যদি আমি বিক্রি করি আমি চলতে পারবো না, জান্নাতের নহর আমি কখন পাবো এটার কোনো স্টেশন নাই। কাজেই আমার কূপ আমারই থাকুক, আমি জান্নাতের নহর দরকার নাই, আমার পানির কূপ আমি বিক্রি করব না। আচ্ছা চিন্তা করেন, আমার রসুল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে এই পানির কূপ রসুলের জিম্মায় আনতে পারতেন কিনা? এটা কোনো ব্যাপার ছিল? কারণ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তিনি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহর বাদশাহ মদিনাওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তিনি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহর বাদশাহ মদিনাওয়ালা। ঠিক না বিঠে? এ লাভের ফতেপুরের যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী যিনি দুজাহানের সরদার, আল্লাহুল ইউতি ওয়া আনা কাসেম। রসুল বলেছেন আল্লাহ দানকারী, আমি রসুল বন্টনকারী। বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ দিয়েছেন, আমার নবী ইচ্ছে করলে এই পানির কূপ নবীর জিম্মায় আইনা বন্টন করে দিতে পারতেন, কিন্তু আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন কারো ধর্মের প্রতি আঘাত করতে নাই, কারো প্রতি জুলুম করতে নাই, কারো প্রতি ব্যভিচার করতে নাই। যেহেতু কূপটা তার জিম্মায়, এখানে জোরপূর্বক তার কাছ থেকে আনা যাবে না। রসুল চলে আসলেন হুজরা শরীফের মধ্যে। এমন সময় দেখা যায় আমার নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে হাজির। হঠাৎ করে দেখা যায় নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। হযরতে উসমান ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মোবারকের পানি ঝরতেছে, কেউ কোনো আঘাত করেছে আপনাকে? আমার নবী ডাক দিয়া কয়, উসমান, আমার উম্মতদের পানি কষ্ট হচ্ছে, ইহুদি টাকা ছাড়া তাদের কাছে পানি বিক্রি করে না, এই জন্য আমি পানির আবদার করার জন্য, পানির কূপটার আবদার করার জন্য ইহুদিকে বলেছিলাম জান্নাতের 2টা নহরের বিনিময়ে কূপটা আমাকে দেওয়ার জন্য, কিন্তু ইহুদি আমাকে দিল না। হযরতে উসমান আমার নবীকে শান্ত, আমার রসুলকে তিনি আবদার করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা কিনে আনি, এর বিনিময়ে কি আমাকে জান্নাতের নহরটা দেওয়া হবে? আমার রসুল তখন মুস্কি মুস্কি হাসিয়া বললেন, অবশ্যই তোমাকে এটা প্রদান করা হবে। নবী যখন এই কথা বললেন, হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হযরতে উসমান টপ টপ করে তিনি কান্না শুরু করে দিয়া বলতেছেন, নবী গো, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম,
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হযরতে উসমান কান্দা কান্দা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের নহর দিতে হবে না, আপনি নবী যদি আমার প্রতি সদয় হন, আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই। ইহুদির বাচ্চা আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছে, যেই নবীর চোখের পানি, যেই নবীর সামান্যতম কষ্ট আল্লাহ সহ্য করে না, ইহুদি ওই নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয়, আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয়, ইহুদির কাছ থেকে ওই পানির কূপটা আমি ক্রয় করে আপনার কদমে হাজির করব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ বন্ধুরা আমার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যত টাকা লাগুক আমার সম্পদ বিক্রি করে যদি ওই পানির কূপ কিনতে হয়, আমি উসমান এই পানির কূপ ক্রয় করে আমি আপনার কদমে হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন। আমার নবী অনুমতি দিলেন, বললেন, উসমান, তোমার ইচ্ছা, তোমার খুশি, তোমাকে অনুমতি প্রদান করা হইল। আল্লাহু আকবার কোন। ওরে যাহার ধনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। হযরতে উসমান কয়, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া, যার উসিলায় টাকা পাইলাম, সম্পদ পাইলাম, আমার বলতে তো আমার কিছু নাই, আমার সব কিছুই তো নবীর কদমে কুরবান কইরা দিছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা তো আমাদের জীবনটা নবীর জন্য দিতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এই আওয়াজে বুঝি না, মানি না, আরেকটু জোরে দিয়া বলেন। অনেকে মনে করতেছে যে শীতের রাত, মনে হয় প্যান্ডেলে লোক নাই, কিন্তু ভাইয়ের আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লোক আছে। একটা তাকবীর দিয়ে বুঝাইয়া দেন, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। আরে নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গিয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গিয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন বন্ধু? হযরতে উসমান আমার নবীর কাছ থেকে অনুমতি লইয়া হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। মনোযোগ আমার দিকে, অন্যদিকে, এই মনোযোগ আমার দিকে, অন্যদিকে একটু খেয়াল করবেন। ঠান্ডা কি বেশি লাগতেছে? মানুষ যখন চাইপা চাইপা বসে এমনি গরম লাগে, মানুষের শরীরের মধ্যে একটা হিট আছে, আছে না? এই জন্য শীতের রাত ওয়াজ মাহফিলে এই জন্যই ভালো লাগে। ঠান্ডা হইলেও সবাই একসাথে বসলে আরেক ভাইয়ের শরীরের তাপটা আমাদের গায়ে গিয়া যখন প্রবেশ করে, তখন আস্তে আস্তে পুরাটা প্যান্ডেল গরম হয়ে যায়। এর মধ্যে এখন তাকবীর দিছি, তাকবীর দিলে তো এমনি শরীর গরম হয়। ইমানদারদের ইমান তাজা হয়, শয়তান দূর হয়। নাকি শয়তান কাছে আসে?
তাকবীর দিলে শয়তান দূর হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার একটু মনোযোগ, লম্বা কথা বলবো না। আমার দয়াল নবীর ইজাজত নিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। ইহুদি হযরতে উসমানকে দেখে অবাক হয়ে গেল। এত বড় ধনাঢ্য ব্যক্তি, এত বড় শিল্পপতি তার বাড়ির মধ্যে উপস্থিত। কারণ হযরত উসমান তিনি ইন্টারন্যাশনাল শিল্পপতি। কথা কোন ঠিক না বেঠিক? এত ধনবান ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গিয়ে তাকে ডাক দিলেন। ইহুদি ঘর থেকে বের হইয়া অবাক হয়ে গেছে, এত বড় ধনাঢ্য ব্যক্তি আমার বাড়িতে। হযরতে উসমান ইহুদিকে বললেন, ভাই আমি একটা আবদার নিয়ে আসছি। ইহুদি কই কি? হযরত উসমান বললেন যে আমি আপনার পানির কূপটা কিনতে এসেছি, এইটা আমি কিনতে এসেছি, কত টাকা দিয়ে বিক্রি করবেন? তখন ইহুদি কয় যে উসমান, একটু আগে তোমার নেতা তিনি এসেছিলেন আমাকে জান্নাতের 2টি নহর দিবেন, এরপর আমি এই পানির কূপ ওনাকে দেই নাই, কাজে তোমারে দিমো কেমনে? এই পানির কূপ আমি বিক্রি করব না। চিন্তা করেন, মদিনার শিল্পপতি হযরত উসমান আবদার করেছেন, তারপরও সে দিতে নারাজ। ভাইয়ের আমার, হযরত উসমান যদি নিজ দিয়া যদি কিছু টাকা খরচ করতেন, এই ইহুদিরে সাইজ করতে পারতেন কিনা? আমরা দেশে তো টাকাওয়ালা লোক যারা, এরার মতের বাইরে গেলে দেখবেন তলেদা বান্ডিল একটা দিয়া কই রে এরা সাইজ করে রাইস আসেনি, কয় মামলা মোকদ্দমা যা হোক আমি দেখাম নে আগে এর সাইজ কর। ঠিক না বেঠিক? এত বড় শিল্পপতি, এত বড় ধনাঢ্য ব্যক্তি হযরত উসমান। ইহুদি যখন মুখে মুখে না করলো পানির কূপ আমি দেব না, হযরত উসমান চেষ্টা করলে, টাকা খরচ করলে মুহূর্তের মধ্যে কূপ টানতে পারতেন, কিন্তু ইসলাম তাড়াহুড়াকে পছন্দ করে না, ঝগড়াঝাটি পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইসলাম তাড়াহুড়া পছন্দ করে না, ইসলাম ঝগড়াঝাটি পছন্দ করে না। ইসলামী শিক্ষার মধ্যে ঝগড়াঝাটি নাই, ছলচাতুরি নাই, হিংসা নিন্দা নাই। দেখেন হযরত উসমান ইহুদিকে বন্ধু বানাতে যান নাই, মুসলমানদের দরদি হইয়া হযরত উসমান নিজের অর্থ ব্যয় করে পানির কূপটা কিনতে গিয়েছিলেন। আমরা দেশে তো দেখবেন কিছু কিছু মানবতার ফেরিওয়ালা আছে, এই যে শীত মৌসুম আইছে, 4-5টা কম্বল দেখবেন মানুষ আইনা দিয়ে ওই একটা ছবি তুলবো, ছবি তুললেই দেখবেন এটা ফেসবুকে দিয়ে দিব, পেপারও দিয়ে দিব, আরেকজনে দিয়ে দিব যে অমুক মানবতার ফেরিওয়ালা আজকে শীত বস্ত্র বিতরণ করছেন। কি ফেরিওয়ালাটা? মানবতার ফেরিওয়ালা। এরপরে দেখবেন রমজান মাসে আইলে কিছু কিছু মানুষের লাইন দইরা হারা কইরা কিছু কিছু কম দামের কাপড়, ইডিতে আবার নাম দেলাইছে এরা, ওই বলে জাকাতের কাপড়। আপনারা বলেন তো জাকাতের কোনো কাপড় আছে? আমি ওই দিন এটা বাসার উকু বইলাইছিলাম, কইটা বলে জাকাতের কাপড়। দোকানদারে গিয়া কয় এই জাকাতের কাপড় আসেনি। এই সময় ইচ্ছা হয় ওই যে কইলাম যে বাঁশদারের কাঁচা জিংলা দিয়েছে না, ইডি দিয়ে যদি ঠাস ঠাস করে কটা বাড়ি দন যেত, তাইলে জনমে শিক্ষই লইলে। জাকাতের কোনো কাপড় আছে? কাপড় কিনতে গেলে কাপড় যদি দিতে হয় গরিব দুঃখীদেরকে, দোকানে গিয়ে বলতে পারো যে ভাই একটু লো রেটের কাপড় দেন, একটু মিডিয়াম রেটের কাপড় দেন, বা একটু হাই রেটের কাপড় দেন। কাপড়ের গায়ে বলে জাকাতের কাপড় লেখা আছে। নাউজুবিল্লাহ কর। আমরা কত নিচে নেমে গেছি, কত চিটারি বাটপারি শিখছি। মানুষের সাথে বাটপারি করতে করতে জাকাত ফেতরানি আমরা বাটপারি শুরু করছি। আল্লাহ হেদায়েত করুক। এগুলার কবরে যে কি অবস্থা হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে।
কয়েকটা মানুষ দেখবেন, কিছু কিছু ভদ্রলোক আছে, এরা ছবি তুলতে লজ্জা বোধ করে। এরা দেখবেন জাকাতের কাপড় এই যে দাম দিয়ে দিতেছে, এই কাপড়গুলা কম রেটে কাপড়গুলা নিতে এরা লজ্জা বোধ করে, ছবি তুলতে চায় না, এদের আত্মসম্মান লাগে। এই জন্য অনেক ভদ্রলোক আছে, এরা নীরবে কান্দে, এরপরও এরা লাইনে গিয়ে দাঁড়ায় না। কিন্তু এগুলো উচিত নয়। প্রয়োজন হলে তাদের ঘরে নিয়ে পৌঁছায় দেন, তাইলে বোঝা যাবে মানবতার ফেরিওয়ালা। নীরবে নিস্তব্ধে, কাউকে দেখানো নাই, নীরবে নিয়ে গরিব দুঃখীর বাড়িতে পৌঁছায় দেন, এটা হলো মানবতার ফেরিওয়ালার কাজ। ফ্যান্ডেল এগুলা কইরা এই তাদের টাকা দিয়ে, এতিম মিসকিনের টাকা দিয়ে আবার ফ্যান্ডেল করে কইরা সাইরা দেখবেন তাদেরকে আবার এই সম্মান হানি করার জন্য, ছোট করার জন্য ছবি তুললা ফেসবুকও দিয়া কয় মানবতার ফেরিওয়ালা। এই কম্বক, আজকে হয়তো এই ভদ্রলোক ওনার আর্থিক দুর্বলতা থাকতে পারে। আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে জানিয়ে দেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব ছিনিয়ে নিতে পারি। কারণ আল্লাহ চাইলে ফকিরও বানাইতে পারে, আল্লাহ চাইলে বাদশাও বানাইতে পারে। আজকে হয়তো লোকটা ফকির, কালকে সে বাদশা হতে পারে। আজকে সে বাদশা, কালকে সে ফকির হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? এই জন্য মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন বন্ধু? একটু মনোযোগ, কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমি কবরবাসীর মাহফিল হিসেবে আজকে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে, কারণ কবরে তো আরাম পাইতে হবে। কবরের মধ্যে তো আযাবে থাকলে হবে না। কবর কেমনে সুখময় হয়, কবর কেমনে আমাদের জন্য আরামের জায়গা হবে, ওই জিনিসটা বোঝাবার জন্য কথাগুলা বলতেছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি করলেন। ইহুদিকে যখন প্রস্তাব দিলেন ইহুদি পানির কূপটা বিক্রি করবে না, তখন হযরত উসমান তাকে ডাক দিয়ে বললেন, ভাই বিক্রি যদি না করো, অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমাকে ভাড়া দাও। তুমি বেচছো না, অন্তত একদিনের জন্য, জি তুমি একদিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া দাও। তখন হযরতে উসমান এই কথা বলার পরে প্রস্তাব দিলেন। তখন ইহুদি বলতেছে, একদিনের যদি ভাড়া দিতে হয় আমাকে 1500 দিনার দিতে হবে। কি দিতে হবে? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত টাকা হইতে পারে চিন্তা করছেন? ভাইয়ার আমার, হযরত উসমান সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া 1500 দিনার বের করে দিলেন। ইহুদি অবাক হয়ে গেছে, সে কল্পনাই করতে পারে নাই যে এত টাকা দিয়ে হযরত উসমান পানির কূপটা ভাড়া করবেন। ভাইয়ার আমার, কষ্ট হইতেছে আপনাদের, কিন্তু মাহফিল কমিটির খুব কষ্ট হইতেছে। এরা চাইতেছে, মাহফিল কমিটিরা তারা আমাদেরকে জানিয়েছেন যে মাহফিল তারা ক্লোজ করে ফেলবেন, তাদের ঠান্ডা বেশি লাগছে। আপনাদের লাগছে নি? 5টা মিনিট সময় কি আর অতিবাহিত করতে পারি? ইনশাআল্লাহ। তো যত তাড়াতাড়ি শেষ হয় আমাদের জন্য ভালো হয়। ঠিক না বেঠিক? তো যাক, আলহামদুলিল্লাহ। হযরত উসমান যখন 1500 দিনার দিয়ে ভাড়া করলেন, তো ইহুদি মনে করছে যে একদিনে আর এবারে কয় টাকার পানি বেচবো, একদিনে আর কয় টাকার পানি বিক্রি করব। আসলে কি হযরত উসমান কি পানি বিক্রির জন্য ভাড়া নিছেন? একদিনের জন্য ভাড়া এনে পানির কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান বলতেছেন, ও মদিনার মুসলমান ভাইয়েরা, সবাই আসো, তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে থাকো। আজকের দিনে তোমাদেরকে কারো পানির মাইনা দিতে হবে না। মাগনা পাইলে কোনো বেড়াতে ছাড়ে? এরা যখন মাগনা পানির সংবাদ পাইছে, অন্যদিন ইহুদি টাকা দিয়ে পানি বেচতো, ওই দিন উসমান ঘোষণা দিচ্ছেন যে আজকে টাকা লাগতো না, তোমরা পানি নেও, যার যত ইচ্ছা। বেড়াইতে খুশি হইয়া পানি নিতে শুরু করছে। নিতে 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 একবারে কুফের তুফান তুলে দিচ্ছে। এমন নেওয়া নিচে এক একজনের ঘরে 1 সপ্তাহ পানির রিজার্ভ। 1 সপ্তাহ পানি না কিনলো এরা সমস্যা। এখন ভাড়া করছেন কয় দিনের? 2 দিন রাখুন যাব, কিন্তু আমরা তো রাখি। একবারে ঘরের থেকে দাও আনছি কাজ করবার লেগে যায়, ও আমার একটু কাম আছে, দাওটা দেও, বিকালে দিতেছি। দেখা যায় আইনা কাজ করছি সুন্দর মতো,
বিকালে দেওয়ার কথা দিছি না, পরের দিন বিকাল গেছে দিছি না, এভাবে 2 দিন 3 দিন 60 দিন গেছে গা। পরের দিন গিয়ে যখন গৃহস্থে চাইছে কইও দাওটা ইসলা দিলা না, অন্দাজা আসারটাও বিছরে পাওয়া যায় না। আমরা এমন ইমানদার আসিনি মিয়া? 3 দিন পরে দেখা যায় দাওয়ার আসার পর্যন্ত পাল্টাই লিছে। কিন্তু ইমানদারদের কাজ এটা নয়, ইমানদারদের কথা এবং কাজে মিল থাকে। উসমান পরের দিন এটা বেক করলেন, তো ইহুদি মনে করছে এখন তার সমস্যা নাই, আমি পানি বিক্রি করব। পরের দিন যখন সে পানি বিক্রি করতে বসছে, একজন কাস্টমারও নাই। যাইতে যাইতে 1 সপ্তাহ চলে গেছে। 1 সপ্তাহ পরে হযরত উসমান আবার গিয়া আরেক দিনের জন্য ভাড়া করলেন, আবার উন্মুক্ত করলেন, আবার 1 সপ্তাহের পানি। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন ভাড়া করলেন। কয় দিন? 3 দিন ভাড়া করলেন, পানির কূপ ওপেন করলেন। ইহুদির কাস্টমার নাই, উসমান গিয়ে এটা কিনে ফেলেন একসাথে। 4র্থ সপ্তাহে যখন হযরত উসমান যখন ভাড়া আনতে গেলেন, ইহুদি কয় উসমান আমি তো এমনি আর ভাড়া দিতাম না, আমি এটা একবারে বেচে লাইব। সুবহানাল্লাহ কোন। হযরত উসমান ওই দিনটার অপেক্ষায় যে ইহুদি কোন দিন মুখ দিয়ে কইব যে এটা আমি বেচমু আর উসমান কিনবেন। তিনি নিয়ত করছেন যদি আমার সব সম্পত্তির বিনিময়ে কয় যে এই কূপ দেওয়ার জন্য আমি আমার সব সম্পত্তি দিয়ে দেব। হযরত উসমান ডাক দিয়ে বললেন ইহুদি ভাই বলো কত টাকা দিয়ে বিক্রি করবা? ইহুদি কয় যেহেতু একবারে বেচা লাইমু টাকা একটু বেশি দিতে হইব। কত? তখন কয় আমারে 15,000 দিনার যদি এককালীন দেওয়া হয় আমি নিদাবি করে দিয়ে দিব। হযরত উসমান মদিনার শিল্পপতি পকেটে হাত দিয়ে সঙ্গে সঙ্গে 15,000 দিনার বের করে দিয়ে বললেন এখানে কাগজ আছে, সাইন দাও। কাগজের মধ্যে লিখিত দিল আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই। 15,000 দিনারের বিনিময়ে হযরত উসমানের কাছে আমি এটা বিক্রি করে দিলাম। কাগজ যখন দিয়ে দিছে, টাকা যখন পেয়ে গেছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়া দয়াল নবীর কদম মোবারকে আসলেন। আয়েশা কয় নবী গো, ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি আমি ক্রয় করি আমারে কি জান্নাতের নহর দিবেন? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ হযরতে উসমান যে পানির কূপটা কিনছেন আমার নবী দেখছেন কি দেখছেন না? নবীর কাছে সংবাদ আছে না নাই? আল্লাহর নবী মুস্কি হেসে বললেন অবশ্যই তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। তখন হযরত উসমান কয় ইয়া রাসূলুল্লাহ এই নেন। কাগজটা যখন হাতে দিলেন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে আমি পানির কূপটা ক্রয় করেছি, কিন্তু নবী গো আমাকে জান্নাতের নহর দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে থাকলেই হবে, নবী গো আপনার নুরানি নজর থাকলেই হবে। আমি যদি আমার টাকা দিয়ে কিনছি ইয়া রাসূলুল্লাহ আমি উসমান চাই না এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা থাকুক। আমি আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এই পানির কূপটা ওয়াকফ করে দিলাম। চিন্তা করেন কত বড় দানশীল ব্যক্তি, কত বড় শিল্পপতি, কত বড় মনের অধিকারী। নিজের টাকা দিয়ে কিন্না আগে 3 সপ্তাহ ভাড়া করছেন, পরে এই টাকা দিয়ে কিন্না হযরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ যদি এই পানির কূপ আমার কাছে থাকে, আমার নামে থাকে, তাইলে আমার পরবর্তী উত্তরসূরিরা মালিকানা দাবি করে হয়তো মুসলমান ভাইদেরকে কষ্ট দিতে পারে। কাজেই আমি চাই না, যদি আমি টাকা দিয়ে কিনছি এটার মালিকানা আমি আমার কাছে রাখতে চাই না, আমি আমার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম। তাইলে মানবতার ফেরিওয়ালা বললে হযরত উসমানকে বলতে হয়, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটাই হলো মুমিনদের কাজ। মুমিনরা কখনো ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করে না। হযরত উসমান যদি ইহুদির কাছ থেকে কাছে গিয়েছেন বন্ধুত্ব স্থাপনের জন্য নয়, তার কাছ থেকে আনার জন্য ইহুদির কাছ থেকে পানির কূপটা কৌশলে দৃঢ়তার সাথে তিনি নিয়ে আসছেন, টাকা দিয়ে কিন্না, মারপিট করে নয়। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বুঝাইয়া তাদের দলে নিয়ে যাচ্ছে, আমরা বুঝাইয়া ইহুদিদেরকে আমাদের কাছে আনতে পারতেছি না, ঠিক না ঠিক? দেখবেন আমাদের দেশের মানুষরা পাগল হইয়া যায়, লন্ডন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, ফ্রান্স যাওয়ার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরা মোটা অঙ্কের টাকা আমাদেরকে দিয়া যদিও যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু দেখা যায় আমাদের ঈমান নষ্ট করে ফেলতেছে। তাদের জিম্মি হইয়া, তাদের টাকার মধ্যে লুবি হইয়া আমাদের দেশের কিছু কিছু শায়েখ নামের মূর্খরা টাকার জিম্মি হইয়া ঈমানটাকে বিক্রি করে দিছে। হাসরের ময়দানে কি ঈমানের দাম বেশি হবে না টাকার দাম বেশি হবে? তাহলে আমরা কি হাসরের ময়দানে ঈমান চাই না টাকা চাই? তাহলে ঈমান যদি চাই, তাহলে ঈমান যদি চান, ঈমানের জিন্দেগি যদি চান,
তাহলে শুনুন, পুরস্কারটা হলো কোনো ইমানদার ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে কবরে যায়, কোনো মুমিন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে কবরে যায়, ওই মুমিনের কবরটা 3.5 হাত থাকে না, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিনের কবরটাকে নূরের একটা মহল বানাইয়া দেয়। যা আমার রসুল মেরাজে গিয়া জান্নাত দেখতে যখন রসুল প্রবেশ করলেন, তখন আমার নবী দেখতেছেন সুন্দর সুন্দর ঘর, এক একটা ঘরে এক একটা লোক বসা। রসুল জানতে চাইলে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা মুমিন উম্মতের মধ্যে একদল লোক, এরা দিনদার মুত্তাকি ইমানদার ছিল। এই ইমানদাররা দুনিয়া ছেড়ে কবরে আসার পরে আল্লাহ তাআলা তাদের কবরটাকে নূরের মহল বানিয়ে দিছে। ওই মুমিন ব্যক্তিরা নামাজ পড়লে, নামাজি ব্যক্তি দুনিয়া ছেড়ে যাইলে, হাদিস শরীফে রাসূল বলেছেন যেখানে সেজদা করছিল ওই সেজদার জায়গাটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তোমার ওই বান্দা তোমারে সেজদা করছে, আমি সেজদার জায়গা সাক্ষী দিচ্ছি, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। তখন ওই নামাজের সিজদার জায়গা মুমিন ব্যক্তির পক্ষে সাক্ষী হয়ে যাবে, তখন তাকে আল্লাহ তাআলা নাজাত করে দিবেন। তাহলে বলুন, আমরা কবরে আরাম চাই না আযাব চাই? তা আরাম যদি পেতে হয়, এক মুসলমান আরেক মুসলমানকে ভাই বানাবো, বন্ধু বানাবো, তাকে আমরা ইমানের দাওয়াত দেব, ইমানি জিন্দেগি অতিবাহিত করব। ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আমাদের বন্ধুরূপে গ্রহণ করব না, তাদের সঙ্গে উঠা বসা করব না। যদিও তাদের কাছে যাইতে হয়, আমরা তাদের কাছ থেকে ছিনাই আনবো, কিন্তু আমরা কিছু দেব। এটা হলো মুমিনদের কাজ। তাদের সঙ্গে বিধর্মীদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন।